নমস্কার। আমাদের পাঁচটা যাওয়ার আগে আমি একটা ফেলোশিপ চাইছিলাম, কিন্তু পরমেশ্বর আমাকে ঠিক টাইমে একটা ফেলোশিপ দিল। কারণ আমি ইদানিং বড্ড বেশি আহ, নিজের ধার্মিকতার জীবন আমি কাটাচ্ছিলাম। আর আজ আমি নিজের হৃদয়ের কথাটা একটু শেয়ার করব, তাই আমার নিজস্ব ল্যাঙ্গুয়েজেই বলবো। এটা আমার একটা খুব বড় টেস্টিমনি। কেন, আমি যদি সামনাসামনি দাঁড়িয়ে দিই তা সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য আমি ভিডিও রেকর্ডিং করছি এবং এটা আমি ইউটিউব আর আপনার গ্রুপে পাঠাবো। আপনারা সবাই দয়া করে দেখবেন। আশা করি আমার হৃদয়ের কথা আপনারা বুঝতে পারবেন। কেন, আমি যে ব্যবহার আমি করেছি বা যে কথাবার্তা আমি যে বলেছি, যার জন্য আমি খুবই দুঃখিত এবং খুব লজ্জিত, এবং এতটাই লজ্জিত যে বলার মতো নয়, ভাষায় প্রকাশ করা যাবে না। তাই পাস্তার একটা ফেলোশিপ করলো, যেটা আমাদের, তা আমি সেই হৃদয়টাকে আপনাকে শেয়ার করব। যে আমি অনুভব করলাম যে আমি কতটা দুঃখিত, বা আমার ব্যবহারের জন্য আমার ভাই বোনেরাও খুব দুঃখ পেয়েছেন, খুব মর্মাহত হয়েছেন আমার এই কি বলবো আপনাদের, মানে অকথ্য ব্যবহারের জন্য। তা পাঁচটা শুরু করলো দ্বিতীয় রাজা বলি 6-8। দ্বিতীয় রাজা বলি 6-8, যে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখালেন যে আমি কতটা, আমার হৃদয় কতটা কদর্য, আমার ব্যবহার কতটা নিম্নমানের, আমার মানসিকতাটা কতটা নিচু নিম্নমানের, তা তিনি দেখালেন বারবার প্রচারের মাধ্যম দিয়ে। এবং সেটা লম্বা ফেলোশিপ ছিল, তাই আজ আমার টেস্টিমনিটা একটু লম্বা হবে। আপনারা দয়া করে একটু শুনবেন আর আমার হৃদয়ের অনুভব করবেন, আর আমার পরিবারের সকলের জন্য প্রার্থনা বি করবেন। তাই দ্বিতীয় রাজাবলীর ঘটনা তিনি যখন বলছিলেন, দ্বিতীয় রাজাবলী 6-8 থেকে আপনার 17, 6-8 থেকে 17, সেখানে তার ইলিশাহ ছিলেন, এবং ইলিশাহ তার দাস গৃহসী ছিলেন। তাই ইলিশাহ আরামের রাজা যখনই কোনো কিছু পরিকল্পনা করতেন, সে পরিকল্পনাগুলো ইলিশা তার সভা ঘরে বসেই তিনি শুনতে পেতেন আর ইসরায়েল রাজাকে বলতেন। তাই সেই আরামের রাজা সেই ইলিশাকে ধরার জন্য তিনি তার বিরাট বড় একটা সৈন্যদল পাঠালেন, বিরাট বড় একটা সৈন্যদল ইলিশাকে ধরে আনার জন্য। এবং সেই সৈন্যদল গিয়ে ইলিশাকে চারিদিকে ঘিরে ধরল, এবং তার যে দাস ছিলেন গৃহসী, সে ভয় পেয়ে গেল, স্বাভাবিক ভয় পাওয়ারই কথা, এবং সে প্রভুকে কি জানালো। প্রভু বলল যে ভয় পেও না। কেন, তিনি দেখছেন, ইলিশাও দেখছেন যে এরা যেমন চারদিকে ঘিরে আছে, তাদেরকে আবার সদাপ্রভুর সৈন্য তাদেরকে ঘিরে রয়েছে। বিরাট বড় একটা সৈন্যবাহিনীর দল সদাপ্রভুর, যা অরমীয় রাজাদের সৈন্যদের ঘিরে রয়েছে, কিন্তু সেটা গৃহসী দেখতে পাচ্ছে না। তা আমি সেরকম এক চোখ থাকতে অন্ধ ব্যক্তি, যেটা আমি বুঝলাম ফেলোশিপের মাধ্যমে। আমার চোখ আছে, কিন্তু এই চোখ জগৎকে দেখার জন্য, প্রভুকে দেখার জন্য নয়, প্রভুর হৃদয়কে পাওয়ার জন্য নয়, প্রভুর সেই সৈন্যকে দেখার মতো চোখ আমার নেই, কারণ এটা জগতের চোখ। তাই আমি শুধু পরের বিচার করি, বা তার ভালো মন্দ জ্ঞান যেটা আমার আছে সেটা নিয়ে তার বিচার করি। তাই ইলিশাও দেখছেন যে সদাপ্রভুর সৈন্যরা আরবীয় সৈন্যদের ঘিরে আছে, আর দেখছে, গৃহসী দেখছেন যে আরবীয় সৈন্যরা ইলিশাকে ঘিরে আছে। কারণ পরমেশ্বরের দাস বা পরমেশ্বর যে আঁখিতে দেখেন, আমাদের সে আঁখিটা নেই। মানে আমার কথা বলছি, আমার কথা বলছি, আমার এই নির্লজ্জ ব্যক্তির কথাটা আমি বলছি, আমার সে আঁখিটা নেই। আমি খুবই মর্মাহত, এবং আমার মধ্যে আমার যে দুষ্টতাগুলো বারবার তিনি প্রকাশ করলেন কালকের ফেলোশিপের মধ্য দিয়ে, এবং দেখালেন যে আমি মণ্ডলীর জন্য কতটা ক্ষতিকারক, আমি লাভজনক নয়। কিন্তু আমি এতদিন ভেবেছিলাম যে আমি খুব অ্যাক্টিভ কর্মী, এবং আমার সমস্ত কিছুতে
মানে কাজের প্রতি ইচ্ছা আছে, বা কোনো কিছুতে আমি অ্যাক্টিভ আছি, সমস্ত কিছু দান ধ্যান যা কিছু আফরিন পাফরিন দেওয়া সমস্ত কিছু দিক থেকে। কিন্তু কালকে দেখলাম যে আমি আমার দিক থেকে আমি দেখছিলাম অ্যাক্টিভ এবং সক্রিয়, কিন্তু এবং লাভজনক। কিন্তু কালকে ফেলোশিপের মধ্যে জানলাম যে আমি মণ্ডলীর জন্য ক্ষতিকারক, লসজনক। কারণ আমার জন্য আরও 5টা ভাই বোন হয়তো ব্যথা পাচ্ছে, বা তারা আমার জন্য হয়তো চার্জের কোনো রকম প্রবলেম তারা ক্রিয়েট করছে। তা আমি দেখলাম যে হ্যাঁ, সত্যি আমি খুব ক্ষতিকারক। কেন? পাস্টার বলল যে আমাদের যে মণ্ডলীটা, তাটা হচ্ছে পরিত্রাণের মণ্ডলী। আমাদের কাজ হচ্ছে উদ্ধার দেওয়া, পরমেশ্বরের বাক্যর মাধ্যম দিয়ে তাদেরকে উদ্ধার দেওয়া। কিন্তু আমি তো উদ্ধার তো দূরের কথা, আমি পরিত্রাণের কথা লোকের চিন্তা করি না। আমি আমার এতটাই সেলফিশ যে নিজেটাই চিন্তা করে আর নিজের কথাটাই ভাবি আর নিজের পরিবারের কথাটাই ভাবি। আর নিজে যে করছি, নিজে এই যে দিচ্ছি, নিজে সমস্ত কাজে অ্যাক্টিভ আছি, এটার জন্য মাঝে মাঝে আমি গর্বিত মনে করি। আর সেই গর্বিত বা ভালো মন্দের জ্ঞান বা অহংকারী আমাকে একদম পুরো বিনিষ্টের পথে নিয়ে যায়। ম্যাথিউ 7:3 সেখানে আমি দেখছি যে আমার নিজের চোখে একটা কড়িকাঠ লেগে রয়েছে, সে কড়িকাঠটা আমার চোখে লাগে না, কিন্তু অপরজন চোখের কড়িকাঠ আমার নজরে পড়ে। মানে আমি কতটা কদর্য ব্যক্তি, বুঝতে পারছেন তো? কতটা দুষ্ট ব্যক্তি। নিজের মধ্যে খারাপ জিনিস রয়েছে, সেটা না দেখে পর যে খারাপ সেটা আমরা দেখতে পাই। এবং পাস্তার এই অবধি দেখাচ্ছিল যে আমাদের দাউদ আর গলিয়াদের কাহিনী। দাউদের সাথে গলিয়তকে রাখা হয়েছিল কেন? যাতে দাউদ প্রকাশিত হতে পারে, দাউদ প্রতিষ্ঠিত হতে পারে। তাই দাউদের জন্য গলিয়তকে রাখা হয়েছিল। গলিয়ত মেন ফ্যাক্টর। কেন? দাউদকে কে চিনত, কে জানতো? কিন্তু যখনই তিনি গলিয়তকে মারলেন, গলিয়তকে যখন শেষ করে দিল, তখনই দাউদ প্রকাশিত হলো এবং তখনই তার সেগুলো তার পিছু থেকে লাগলো। তাই সেরকমভাবে যে মণ্ডলীতে বিভিন্ন রকম লোককে রাখা হয়েছে তাদের উদ্ধার দেওয়ার জন্য, তাদের সাথে সহভাগিতা করার জন্য, তাদের মাধ্যম দিয়ে মণ্ডলীকে এগিয়ে নেওয়ার জন্য। আর আমি সেখানে একটা বাজে বিহেভিয়ার বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে এগিয়ে নেওয়ার জন্য আমি এই কাজগুলো করছি। এবং আরও বলো যে দক সর্পবি রাখা হয়েছিল, দক সর্প রাখা হয়েছিল। মসি প্রার্থনা করেছিল দক সর্পকে হটিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরমেশ্বর বললো না, দক সর্প হটানো যাবে না, তুমি প্রার্থনা করো, তার জন্য আমি একটা ব্রোঞ্জের দেবো, সাপ দেবো, সেই দিকে যে তাকাবে সে প্রাণে বেঁচে যাবে। কিন্তু যখনই দক সর্প দেখি আমরা সেটাকে হটিয়ে দিতে চেষ্টা করি, কারণ সেটা দক সর্প সরে গেলে সেই জায়গাটা নিট অ্যান্ড ক্লিন হবে এবং আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। আমাদের মানসিকতাটাই সেই, মানে আমার কথা বলছি, আমার মানসিকতাটাই সেই যে যেটা প্রবলেম হচ্ছে সেটাকে সরিয়ে দাও, যেটা অসুবিধা হচ্ছে সেটাকে সরিয়ে দাও, কিন্তু বাদ বাকিগুলো সবই থাক। তাহলে পরমেশ্বর কিন্তু দাগ সর্পকে সরায়নি, কেন? সে জানতেন তিনি যে দাগ সর্পকে সরিয়ে দিলে তাহলে আর কেউ আমার দিকে তাকাবে না। তাই তিনি দাগ সর্পকে না সরিয়ে আমার দিকে যেন তাকায়, আমার কাছে যেন প্রার্থনা করে, তার জন্য তিনি পিতলের সর্প, ব্রোঞ্জের সর্প তুলে তিনি রাখলেন। আমি জানা সত্ত্বেও আমি সেই পিতলের সর্পর দিকে তাকাচ্ছি না, পিতলের সর্পের সাথে সহভাগিতা আমি করছি না। যেমন আরও বলেন যে অন্ধকারকে রাখা হয়েছে যাতে আলো প্রকাশিত হয়, কিন্তু আমি চাইছি কি অন্ধকার সরিয়ে আলোকে আনা হোক। মানে কতটা দুষ্টতা আমার মধ্যে রয়েছে, কতটা মানে কি বলবো, মানে একটা খারাপ ব্যবহার আমার মধ্যে রয়েছে যে আমি অন্ধকারকে সরিয়ে দিই, কিন্তু অন্ধকার তখনই শোভা পায় যখন আলো তার উপর পড়ে। অন্ধকার দূর হটে কখন? যখন আলো তার উপর পড়ে। কিন্তু আমি সবসময় আলো চাইছি, অন্ধকার থাকলে তো তবে তো তার উপর আলো পড়বে, অন্ধকার না থাকলে আলোটা কোথা থেকে পড়বে? এটা তো আমার জানা দরকার না? কিন্তু আমি এতটা অজ্ঞ, নিজের জ্ঞান, নিজের বিদ্যা, নিজের বুদ্ধি, নিজের চিন্তা ভাবনা এতটা স্ট্রং, যা পথ মসৃণ বলে মনে হয় আমার। হিতোপদেশ 16:9, 16:25, হিতোপদেশ 16:25, পথ মসৃণ বলে মনে হয়, কিন্তু সেটা একমাত্র মৃত্যুর পথ, একমাত্র মৃত্যুর পথ। তাই পাস্টার আমার দেখালেন যে তুমি কতটা কদর্য, কতটা
নিম্নতম মাইন্ড, তোমার ন্যারো মাইন্ড, কত নিম্নতম মাইন্ড, যে একটা পরিত্রাণ দেওয়ার জায়গা, সুসমাচার প্রচার করার জায়গায় তোমার মনে যে তুমি দিচ্ছ, তুমি করছো, তুমি করছো, সেই মাইন্ডটা চলে আসছে। কিন্তু সেটা সত্যি নয়, সেটা সত্যি নয়। কাজ পরমেশ্বরের করা দরকার এবং পরমেশ্বরই সে কাজ করবেন। পাস্টার এবি বলল যে আজ তোমার যে সমস্যা, তুমি অ্যাকসেপ্ট করো যে আজ পরমেশ্বর এই সমস্যাকে তোমার মধ্যে রেখেছেন। পরমেশ্বর আজ তোমাকে এই সমস্যার মধ্যে রেখেছেন বলে এটাকে অ্যাকসেপ্ট করো, তাহলে দেখবে জীবনে শান্তি পাবে। কারণ তিনি দেখালেন যে পৌলুস আর আমাদের পৌলুস আর জোসেফের যে কাহিনীটা, যে তারা বিনা কারণে জেল খাটলেন, কিন্তু পৌলুস যখন রাত্রে জানতে পারলেন যে আজ আমাকে এখানে জেলখানায় কেন বন্দি রাখা হয়েছে, না প্রহরীকে মুক্তি দেওয়ার জন্য, প্রহরীকে উদ্ধার দেওয়ার জন্য, প্রহরী পরিবার ফ্যামিলিকে, সেই সিকিউরিটি গার্ড যে ছিল সেই গার্ডের পরিবারকে এবং গার্ডকে পরিত্রাণ, উদ্ধার, মুক্তি দেওয়া, অনন্ত জীবন দেওয়ার জন্য তাকে সেখানে রাখা হয়েছিল। সে যখন সেই জিনিস জানতে পারলো তখন তিনি বহুত শান্তি পেলেন জীবনে। তা আমি যখন জানতে পারলাম যে পাস্টার আমাকে কি বলতে চাইছে, কি জানতে যে এই টিম হচ্ছে বেস্ট টিম, বেস্ট টিম, এটাকে তুমি স্বীকার করো, তাহলে তুমি জীবনে শান্তি পাবে। তা কাল রাত্রে ঘণ্টাখানেক রাত্রে ঘুম হওয়ার পর আর রাত্রের দিকে ঘুম আসনি, বিভিন্ন রকম পাস্তারের ফেলোশিপগুলো অন্তরে বাঁধছিল। হ্যাঁ, সত্যি আমি এতটা কদর্য, এতটা দুর্ব্যবহার করেছি, বা কিন্তু পরক্ষণে মনে হচ্ছে না আমি তো কিছু বলিনি সেরকম কিছু, বড্ড বেশি যেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বা বড্ড বেশি যেন আর কিছু আসছে, কিন্তু না, দেখলাম এটা শয়তানের চিন্তা, যে শয়তান আমাকে যে চিন্তা দিয়ে থাকে। যখন পরমেশ্বর বলছে, পরমেশ্বর দাস বলছে মানে করেছো মানে করেছো, কিন্তু তুমি এটাকে গ্রহণ করো যে বেস্ট টিমকে তোমাকে দেওয়া হয়েছে, দাউদকে দেওয়া, গলিয়তকে দেওয়া হয়েছে। কেন? তুমি দাউদকে প্রকাশিত করার জন্য। তুমি যখন প্রত্যেকটা জিনিস পরমেশ্বরের দেওয়া বলে অ্যাকসেপ্ট করবে, আমি দেখলাম হ্যাঁ সত্যি কথা, এটা তো ঠিকই, তখনই জীবনে আমাদের শান্তি পাওয়া যাচ্ছে। যে আমি বেস্ট আমাদের কুকিং টিম, বা বেস্ট আমাদের পাস্তার, বা বেস্ট আমাদের ভাই বোন, বেস্ট হচ্ছে আমাদের অনুকূল, এবং বেস্ট আমাদের মণ্ডলী। পাস্তার কিছুদিন আগেও এই যে ট্রান্সফারিং যে প্রচার করছিল, কিন্তু আমি বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন দেখছি না, বেস্ট মণ্ডলী, বেস্ট পাস্তার, বেস্ট ভাই বোন, বেস্ট ডিকন সব আমাদের দিয়েছে, বেস্ট কুকিং টিম भी আমাদের দিয়েছে প্রভু। তা আমার এই যখন জানছি বা যখন এটা স্বীকার করছি, তখন ভাবলাম বাহ, সত্যি শান্তির জিনিস যে পরমেশ্বর, আমি এত পাপ করা সত্ত্বেও বা এত দুষ্টতা থাকা সত্ত্বেও পরমেশ্বর আমাকে ত্যাগ করেননি। তার যে প্রেম, সেই প্রেমে তিনি আমাকে বাড়িয়ে নিয়েছেন এবং প্রেমের মধ্যে তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং যে আমার মতো একটা দুষ্ট লোককে তার অনুগ্রহের মাধ্যম দিয়ে তিনি যে ভালোবেসেছেন, অনুগ্রহের মাধ্যম দিয়ে তার পরিত্রাণ দিয়েছেন, এটা যখন জানতে পারছি তখন খুব জীবনে শান্তি লাগছে। যে পৌলুসকে রাখা হয়েছিল সেই সিকিউরিটি গার্ডকে, তার পরিবারকে পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। এবং আমরা সেই প্রথমে যে পাঁচটা এই যে বিভিন্ন রকম তার ধন্যবাদ করি যে পরমেশ্বর প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি তার লোককে রাখেন এবং আমাদেরকে আগিয়ে নিয়ে চলেন তার সঙ্গে, মণ্ডলীর সঙ্গে। কেন? আমি দেখলাম যে আমি একটা মন্দ গাছের মন্দ ফল, কাঁটা গাছ, যার মধ্যে ফল হওয়া অসম্ভব ব্যাপার, ফল কখনো হতে পারে না। এবং সেই ফল ইন ডুমুর গাছ, যার মধ্যে ফল ধারণ করার ক্ষমতা নেই, কিন্তু তা থাকা সত্ত্বেও তিনি আমাকে দাক্ষা খেতে রেখেছেন, উত্তম দাক্ষা খেতে রেখেছেন, উত্তম দাক্ষা ক্ষেতের মালির হাতে আমাকে তুলে দিয়েছেন, উত্তম দাক্ষা ক্ষেতের মালির হাতে তুলে দিয়ে যিনি আমার সর্বসময় জল, মাটি, সার দিয়ে আমার মধ্যে ফল ফলানোর চেষ্টা করছেন, আমাকে ব্যবহার করছেন। আমার তো একটু কৃতজ্ঞ থাকা উচিত যে আমার কি যোগ্যতা আছে, কি পারফরমেন্স আমার আছে, আমি কি করতে পারি, কিন্তু আমাকে মণ্ডলী ব্যবহার করছে,
মণ্ডলীর সঙ্গে আমার আত্মা জুড়ে আছে, মণ্ডলী প্রত্যেকটা কাজে আমি ইউজ হতে পারছি। এটা পাস্টার যখন বলছিল, সত্যি কথা আমার জীবনে খুব শান্তি পাচ্ছিলাম। হ্যাঁ, সত্যি কথা, আমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও, ফল উৎপন্ন করা না সত্ত্বেও আমি দেখা খেতে আছি, আমাদের ফল ফলানো হচ্ছে, আমাকে সুসমাচারে ব্যবহার করা হচ্ছে, তার মণ্ডলী ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এবং আমি সেই জায়গাগুলো খুব শান্তি পাচ্ছি। তো এই ফেলোশিপগুলো যখন পাচ্ছিলাম, তখন নিজের কেউ শান্তি লাগছিল। হ্যাঁ, সত্যি কথা, আমার ওটা করা উচিত হয়নি। এবং আমার আরও একটা দুষ্টতা আমরা দেখলাম, যে পাস্তার যখন বলল যে আমি পাস্তারকে ইউজ করছি, মণ্ডলীকে ইউজ করছি বিভিন্ন রকম নিজের স্বার্থে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের চিন্তাকে প্রতিষ্ঠিত করার জন্য, যে আমি কতটা কদর্য এবং নির্লজ্জ ব্যক্তি, যা ভাষায় প্রকাশ করা না, যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মণ্ডলীকে ইউজ করছি, যেটা ঈশ্বরের চোখে বেশি দুষ্টতা বলে প্রকাশিত হচ্ছে। সর্ববেশি দুষ্টতা, যে দুষ্টতা আমি করেছি, পরমেশ্বর তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো পিতা। কেন এই কদর্য হৃদয় নিয়ে আমি আজও পর্যন্ত আমি আমার পরিবার তোমার মণ্ডলীর সাথে জড়িত হয়ে আছি। তা যখন সেইগুলো দেখছি যে হ্যাঁ, আমি সত্যি মণ্ডলীর পক্ষে ক্ষতিকর, যে আমি ক্ষতিকর এই কারণেই যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি, নিজের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। তাই ধন্যবাদ করি যে সেই মণ্ডলী আমি পেয়েছি, সেই মণ্ডলী আমি পেয়েছি, যে পাস্তার আমি পেয়েছি, যে কন্টিনিউ তিনি আমার দুষ্টতাগুলো ঢাকা দিয়ে বিভিন্ন ফেলোশিপের মাধ্যম দিয়ে, ঈশ্বরের বাক্যর মাধ্যম দিয়ে তিনি এগিয়ে চলেন। যা আমাদের মানে বিভিন্ন রকম যে আমাদের যে নোংরাম ব্যবহার, সেইগুলোকে তিনি মনে করেন না। কারণ তিনি বলেছেন, তোমার পাপ আমি স্মরণ করব না, তোমার পাপ আমি স্মরণে রাখবো না, স্মরণ করবো না। তুমি দুষ্টতার পথ থেকে ত্যাগ করো আর আমার পথে এগিয়ে এসো। তার ধন্যবাদ দিই সেই মণ্ডলীকে, যে মণ্ডলী আমাকে কন্টিনিউ তার ফেলোশিপের মধ্যে দিয়ে, বিভিন্ন ঈশ্বরের বাক্য মধ্যে দিয়ে তিনি এগিয়ে নিয়ে চলেন। এবং পাস্টার আরও বলল যে জিরমীয় 29:11 পদ, জিরমীয় 29:11 পদ, যে তিনি আমাদের যা কিছু করে থাকুন না কেন তা মঙ্গলের সংকল্প, এবং আমার পরিবারের শেষ আশা ও কার্যকে শেষ আশা কার্যকে সংকলিত করা, মানে সমাপ্ত করার জন্য। অর্থাৎ তিনি যা কিছু সংকল্প করেছেন, তিনি মঙ্গল সাধনের জন্য করেছেন, অমঙ্গলের জন্য নয়, অমঙ্গলের জন্য নয়, এবং জীবনে শেষ কার্য সিদ্ধি করার জন্য। আমাদের জীবনে তিনি যে কার্য রেখেছেন তা তিনি সিদ্ধ করবেন, তা তিনি সমাপ্ত করবেন। কিন্তু আমি এতটা কদর্য ব্যক্তি, আমি ভাবছি অমঙ্গল, কিন্তু পরমেশ্বরের বাক্য কী বলছে, যে মঙ্গলের সংকল্প। খুব শান্তি লাগলো। এবং রোমিও 8:28, সেখানেও তিনি দেখালেন যে তিনি যা করেছেন আমাদের মঙ্গল সাধনের জন্য করেছেন, আমাদের মঙ্গল সাধনের জন্য করেছেন। এই বাক্যগুলো যখন পাচ্ছিলাম, তখন খুবই শান্ত লাগছিল এবং ভালো লাগছিল, যে আমার মতো এত কদর্য ব্যক্তি হওয়া, নির্লজ্জ ব্যক্তি হওয়া সত্ত্বেও, দুষ্ট ব্যক্তি হওয়া সত্ত্বেও পরমেশ্বর আজ আমাকে সেই মণ্ডলীর মধ্যে রেখেছেন। এবং ইফিসীয় 2:20, যে আমি হচ্ছে একজন ঈশ্বরের রাজ্যের সহনাগরিক, ঈশ্বরের রাজ্যের নাগরিক একজন, যে কন্টিনিউ তার পরিবারের সাথে আমাকে যুক্ত রেখেছে। তাই ধন্যবাদ করি সেই মহান যোজনা, মহান পরিকল্পনা। এবং আরও আগে পাস্টার বলছিল যে রোমিও 5:5, রোমিও 5:5, যে ঈশ্বর তার পবিত্র প্রেমকে মানে উচ্চার করে আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন। রোমিও 1 মিনিট ধরুন, পবিত্রতা ঈশ্বর তার ভালোবাসা আমাদের হৃদয়ে উদার করে ঢেলে দিয়েছেন। তাহলে তার প্রেম এত বড় প্রেম, যে আমার কোনো খারাপ কাজ বা কোনো দুষ্টতা তার চোখে ধরা পড়ে না, তার পবিত্র প্রেমকে তিনি আমার মধ্যে ঢেলে দিয়েছেন। এগুলো যখন চিন্তা করছি আর যখন ভাবছি, তখন সত্যি কথা খুব শান্তি লাগছে। এবং পরমেশ্বর কখন আমাকে উদ্ধার দিয়েছেন, যখন আমি পাপী ছিলাম, যাকে আমি অক্ষম ছিলাম, আমার কাজ করার কোনো শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, পাপে নিমজ্জিত ছিলাম এবং ঈশ্বরের শত্রুই ছিলাম। ঠিক সেই সময়, একটা উপযুক্ত সময়, এখানে বলেছে কি উপযুক্ত সময়, একবার পারফেক্ট টাইমে তার রক্ত দিয়ে আমাকে নির্দেশ বলে ঘোষিত করেছে এবং পাপ থেকে উদ্ধার করেছে। 1 জন 2:2 না, তিনি আমাকে, আমার পরিবারকে সেই জায়গা থেকে উদ্ধার করার জন্য নিজের পুত্রকে তিনি বলিরূপে, প্রায়শ্চিত্ত বলিরূপে তিনি প্রদান করেছেন, প্রায়শ্চিত্ত বলিরূপে। আর তিনি জগৎকে এমন প্রেম করেছেন, জন 3:16, যেখানে তিনি তার একমাত্র পুত্রকে তিনি আমাদের
আমাদের জন্য তিনি দান করেছেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে যেন বিনষ্ট না হয়। পাস্টার যখন এইসব ফেলোশিপের মধ্যে দিয়ে বলছিল আর নিজের দেখাচ্ছিল যে আমি কতটা ক্ষতিকারক বা কতটা কিছু, কিন্তু ঈশ্বর এ সবই আমার পরিবারের জন্য করেছে, তাহলে আমি কেন আহ, এরকম ব্যবহার করি বা কেন এরকম মাইন্ড আমার মধ্যে আসে, কেন আমাদের দুষ্টতাটা ভরে আছে। তাই বাক্যগুলো যখন তিনি এক একটা করে বলছেন তখন জীবনে শান্তি লাগছে। হ্যাঁ, সত্যি কথা, আমার এটা করা উচিত হয়নি। কেন পাস্টার কিছুদিন আগে এক মানে কি বলে এক মাতালের গল্প উদাহরণ তিনি দিয়েছিলেন, সেটা রাত্রে আমার মনে এলো। হ্যাঁ, মাতালের একটা গল্প, যে একজন মাতাল, সে প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফেরার সময় অটোতে আগে তার গাড়ি ভাড়াটা দিয়ে দিত, এবং সে গাড়ি ভাড়া দিয়ে দিত, ভুলে যেত। কিন্তু একদিন কি হয়েছে, সে অটোওয়ালা বলছে তুমি পয়সা দাওনি। তাই এখানে দেখাচ্ছে কি, যে সে পয়সা দিয়েছে কিন্তু অটোওয়ালা বলছে কি পয়সা দেয়নি। স্বাভাবিক ক্ষেত্রে যখন কাউকে জিজ্ঞেস করবে তারা সেটাই বলবে যে দারু খেয়েছে, মদ খেয়েছে বলে সে ভুলে গেছে, কিন্তু অটোওয়ালা ঠিক বলছে। তার হতে পারে তিনি দিয়েছেন কি দেননি, কিন্তু তার সঠিকতার জন্য, তার সঠিক নিজেকে ঠিক রাখার জন্য, মানে নিজের চিন্তা নিজে দিয়েছে, নিজে ঠিক, এটাকে প্রকাশিত করার জন্য লাস্টে তাকে আগুনে পুড়ে মরতে হলো, মানে সুসাইড করতে হলো, এবং তার জন্য তার পরিবার সমস্ত বিনষ্ট হলো। তাই সেও বিনষ্ট হলো, তার পরিবার গেল। তা আমি যখন সেই গল্পটা স্টোরি চিন্তা করলাম, যে আজ যদি, হ্যাঁ, আমাকে ভুল বলছে, আমি ভুল, আমাকে পাস্তার বললো যে তুমি ভুল বলে ভুল স্বীকার করো, যে হ্যাঁ আমি ভুল, পরমেশ্বরের দিক থেকে তুমি ভুল, এটা স্বীকার করো। পরমেশ্বর বলছে না তুমি ভুল বলছো, ভুল, তুমি এটা স্বীকার করো, গ্রহণ করো, তুমি জীবনে শান্তি পাবে। পরমেশ্বর যদি আজ ভুল করায়, তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? আর পরমেশ্বর যদি এই গ্রুপ দিয়ে থাকে, পরমেশ্বর যদি মণ্ডলী দিয়ে থাকে, পরমেশ্বর যদি ভাই বোন দিয়ে থাকে, পরমেশ্বর তাকে সামলাবে। এটা পরমেশ্বরের দায়িত্ব, তোমার দায়িত্ব নয়, তোমার দায়িত্ব নয়। যে বুধবার যখন পাস্টার ফেলোশিপ করছে, এই প্রচার করছিল, সেখানে দেখা যায় মানুষ যদি মণ্ডলী গঠন করে, সে মণ্ডলী বোঝাগ্রস্ত হয়, এবং সে মণ্ডলী কিছুদিনের মধ্যে বিনষ্ট হবে। কিন্তু ঈশ্বর যে মণ্ডলী গঠন করছে, সে অনন্তকাল স্থায়ী হবে, এবং সেই মণ্ডলী ঈশ্বর চালাবে, মনুষ্য নয়। মনুষ্য দ্বারা যে মণ্ডলী সে বিনষ্ট হয়ে যায়। তা আমি সেটা নিজে চালাতে চাইছিলাম, নিজে করতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম আমি এখানে বিনিষ্ট ছাড়া আর অন্য কোনো আমার রাস্তা নেই। তাই আমি রাত্রে সেসবগুলো যখন চিন্তা করছি, হৃদয় কষ্টবি হচ্ছে। আর ভাবছি, আর সত্যি কথা, যে আমার জন্য এই ভাই বোনেরা কষ্ট পাচ্ছে, ঠিক আছে, তা আমি যদি আজ সেই যে মাতাল, তার যদি সঠিক জায়গা থাকি, তাহলে আমিও বিনিষ্ট হব, আমার পরিবার বিনিষ্ট হবে। তা তিনি ভুল বলছেন, ভুল, হ্যাঁ আমি ভুল, আমি পরমেশ্বর যদি আমাকে ভুল স্বীকার করতে বলে, আমি ভুল স্বীকার করছি, কারণ পরমেশ্বরের ইচ্ছা আমি গ্রহণ করছি। তাই আমি যখন এইটাকে গ্রহণ করলাম, হ্যাঁ বাবা, আমার দ্বারা ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি ভুল লোক, হ্যাঁ, তখন শান্তি পাচ্ছে। হ্যাঁ, পরমেশ্বর আমাকে যখন ভুল দেখাচ্ছে। কেন যোসেফ সেই সময় কোনো রকম সে ব্যভিচার করেনি, সে কোনো রেপ সে করেনি, কিন্তু তার সত্ত্বেও তাকে 2 বছর সেই জেলে খাটতে হয়েছিল। তা সে পাস্টার বলো যে তুমি চুরি করেছো, তুমি চুরি করনি, ধরো তুমি চুরি করনি, কিন্তু তোমাকে চোর বলে সাব্যস্ত করা হচ্ছে, তোমাকে চোর বলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, জেলে রাখছে। তা তুমি সেখানে স্বীকার করো, হ্যাঁ ঠিক আছে, তুমি যখন এটাকে পরমেশ্বরের দিক থেকে স্বীকার করবে, হ্যাঁ আমি চুরি করেছি, আমি চোর, আমাকে চোর বলে বলছে, কিন্তু তুমি নিজে জানো যে তুমি চুরি করেছো, হ্যাঁ কি না, তুমি নিজে জানো, যে তুমি চুরি করেছো, হ্যাঁ কি না। তো এই জিনিসটা যখন তুমি জানবে, আর এইটা যখন জানবে ওটা মিথ্যে, সত্য কি, যে তুমি চুরি করনি, কিন্তু আমাকে মিথ্যে ক্ষেত্রে ফাঁসানো হচ্ছে। তা সেটাকে পরমেশ্বরের দিক থেকে তুমি মনে করো, হ্যাঁ ঠিক আছে, তাতে যদি কেউ শান্তি পায় বা কেউ যদি ভালো হয়, তা হোক, কিন্তু তুমি পরমেশ্বরের বাক্যকে গ্রহণ করো। তুমি পরমেশ্বরের, হ্যাঁ পরমেশ্বর আমাকে চোর বলছে, চোর, আমি ভুল করেছি মানে ভুল করেছি, এটাকে স্বীকার করো, আর শান্তি পাও, আর অন্যজন ভালো থাকো। তাহলে ঠিক আছে। এবং আরও একটা স্টোরি শোনালো, যে আমাদের চায়নাতে যে স্প্যারোর যে কাহিনী, না সেই সময় চায়নাতে বিভিন্ন রকম কীট পতঙ্গ লেগে যাচ্ছিলো, এবং সেই কীট পতঙ্গ পুরো ধান খেয়ে নিচ্ছিলো, ফসল খেয়ে নিচ্ছিলো, তাদের কিছুটা ক্ষতি হচ্ছিলো। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, সেই কীট পতঙ্গের হাঁটাতে তারা স্প্যারোকে নিয়ে এলো, এবং সেই স্প্যারো কী করলো, সমস্ত কীট পতঙ্গ খেয়ে নেওয়ার পর
তারা পুরো সাফাসুফি হয়ে গেল এবং তা পরিষ্কার হয়ে গেল, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল এবং তারা খুব শান্তিতে, যে এবারে ধান প্রচুর পরিমাণে ফসল হয়, প্রচুর পরিমাণে ফসল হবে, আনন্দে থাকলো। কিন্তু লাস্টে কী দেখা গেল, যে কীটপতঙ্গই সেই ধানকে বিভিন্ন পোকার হাত থেকে বাঁচিয়ে রেখেছিল, বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে রেখেছিল এবং তাকে সুরক্ষিত রাখছিল। কিন্তু যখন তারা দেখলো আবার তারা ইয়ে থেকে, অন্য দেশ থেকে আবার সেই ইয়ে নিয়ে এলো, কীটপতঙ্গ মানে ইয়ে নিয়ে এলো, তোমার কি ওটাকে বলে, প্যারো নিয়ে এসেছিলো এবং এই সেই পঙ্গপাল নিয়ে এলো, যাতে কীটপতঙ্গকে খেয়ে তারা আবার ধানকে বাড়াতে পারে। তা আমিও ভাবছিলাম, হ্যাঁ ঠিক আছে, এটা অসুবিধা হচ্ছে, এটাকে সরিয়ে দাও, এটা প্রবলেম হচ্ছে, এটাকে সরিয়ে দাও। ঈশ্বরের দাস কী বলছে, যে সমস্যাকে অ্যাকসেপ্ট করতে শেখো, প্রবলেমকে অ্যাকসেপ্ট করতে শেখো, যেটা পরমেশ্বরের দিক থেকে এসে, পরমেশ্বর এটাকে সলভ করবে, তোমার সলভ করার দায়িত্ব নয়, তুমি সলভ করতে পারবে না, তোমার দ্বারা সম্ভবপর নয়, সেটা সলভ করার দায়িত্ব হচ্ছে পরমেশ্বরের। পরমেশ্বর তাতে সাহায্য করো, পরমেশ্বরকে প্রার্থনা করো যাতে এই প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু সেখানে চাইনা কী হলো, ক্ষতিগ্রস্ত মুখ দেখলো, তা সেই মাতাল ব্যক্তি কে তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, আজও তুমি যদি করো তুমিও বিনিষ্ট হবে। আমি তখন প্রার্থনা করলাম, হ্যাঁ পরমেশ্বর, তুমি আমাকে যখন ভুল স্বীকার করতে পারছো, আমি ভুল আমি শান্তি পাচ্ছি, কিন্তু পরিবারকে তুমি সুরক্ষা, যার জন্য আপনার প্রথমেই বললাম যে আমার মতো ব্যক্তির জন্য আপনার সকলে মিলে প্রার্থনা করুন যারা ভিডিওটা দেখবেন। এবং সেই 4 জন কুষ্টির কথাও বললো, যে 4 জন কুষ্টি তারা কি করলো, তারা যখন পুরো মাইন্ডে সাইড করলো এবং তারা 4 জন হৃদয় একসাথে মিলিয়ে যখন তারা সেইখানে গেল এবং তারা সেখানে সমস্ত কিছু পেলো, খাওয়া দাওয়া, সোনা, বস্ত্র, কাপড় সমস্ত পাওয়ার পর তারা সেই সুসমাচারকে তারা চেপে রাখিনি, সুসমাচারকে তারা সারা রাজ্যে প্রচার করলো, সারা রাজ্যে প্রচার করলো। তা আজকে তোমার কাছে সুসমাচার আছে, তোমার জন্য আরও বিভিন্ন পরিবার তারা পরিত্রাণ পাবে, তুমি সেই সুসমাচারকে যদি চেপে রাখো তাহলে কি পরমেশ্বরের কাছে তুমি বিনিষ্ট হবে। পরমেশ্বর, তা তুমি সুসমাচারের বাধা কেন হয়ে দাঁড়াচ্ছ? সুসমাচারকে স্প্রেড করো, সেই হৃদয়কে তুমি একত্রিত করো। পরমেশ্বরের দাস যা বলছে, মণ্ডলী যে বলছে, মণ্ডলীর সাথে তোমার হৃদয়কে যুক্ত করো, মণ্ডলীর সাথে একত্রিত করো। তাহলে হ্যাঁ, আমার জন্য যদি সুসমাচার যদি বাধাগ্রস্ত হয় তাহলে পরে মণ্ডলী যা বললো সেটাকে আমাকে গ্রহণ করা উচিত। তো এরমভাবে কালকে অনেক কিছু তিনি দেখালেন এবং আমি দেখলাম, হ্যাঁ সত্যি কথা, যে আমি একটা নিজের সেলফিশ, একটা নিজের স্বার্থপরের মতো আমি সবসময় কাজ করি, নিজের পরিবারের জন্য আমি চিন্তা করি, আর বাকি লোকের চিন্তা আমার মধ্যে নেই। আমার নিজের দুষ্টতাকে পেলাম, নিজের বিচার করার মানসিকতাটা যেটা কন্টিনিউ ছিল সেটাও কতদিন বন্ধ ছিল, কিন্তু এবার আবার দেখছি না, নিজে বিচার করছি, যেটা ঈশ্বরের চোখে সবচেয়ে দুষ্টু, সবচেয়ে পাপ, বড় পাপ বলতে এইগুলো হচ্ছে মহাপাপ, যে আমি মণ্ডলীকে ইউজ করছি, মণ্ডলীকে ব্যবহার করছি, মণ্ডলীর পাস্তারকে ব্যবহার করছি, যা খুবই মানে ভয়ানক পাপ এবং যার ভয়ানক পতন বি আছে। তাই ধন্যবাদ করি যে সে মণ্ডলীকে রেখেছে, সেই মণ্ডলীটা আমাকে এরমভাবে বারবার ফেলোশিপের মাধ্যম দিয়ে আমার মধ্যে যে শয়তানগুলো লুকিয়ে আছে সেগুলোকে বার করে দিচ্ছে, তাই ধন্যবাদ করি। তাই বিভিন্ন রকম যখন তিনি আমাকে দিচ্ছিলেন যে এইসব মানে পদগুলো, সেখানে আমি দেখলাম, হ্যাঁ রোমিও 28 আর জিরমিও 29:11, এ সমস্ত কিছু যে আমাদের পারিপার্শ্বিক আছে, কারণ আমরা কোনটা ভাবি ভালো, যেটা আমরা শুনতে ভালোবাসি, যার সাথে আমার অ্যাডজাস্টিং ভালো আছে, যে আমার পাশের লোক, তার কথা শুনতে ভালো লাগে, হ্যাঁ এগুলো যখন পাস্টার বলছিল তখন খুব কদর্য লাগছিলো, খুব খারাপ লাগছিল। হ্যাঁ সত্যি কথা তো, আমি তো এরকমই, যে যার সাথে আমার ভালো লাগে বা যার সাথে কথা বলতে ভালোবাসি, হ্যাঁ বা যার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু ভাবছি যে হ্যাঁ এটা ঠিকই বলছে, কিন্তু এটা বাক্য নয়। তা আমি বললাম ঠিক আছে, তা আমি যদি কঠিন জায়গাটাকে, যে পরমেশ্বর এই কঠিন সময়টাকে দিয়েছে, কঠিন পরিস্থিতিকে দিয়েছে, পরমেশ্বর দিয়েছে, পরমেশ্বরের কার্য করবে, এটাকে তুমি গ্রহণ করো, শুধু গ্রহণ করো যে পরমেশ্বর দিয়েছে, পরমেশ্বরের কার্য করবে, আর কোনো কিছুই অমঙ্গলের জন্য নয়, সমস্ত কিছু মঙ্গলের জন্য তিনি আমাদেরকে দান করেছেন, আর তিনি মঙ্গল সাধনের জন্য কার্য করেছেন, অর্থাৎ সমস্ত কিছু মঙ্গলের ব্যাপার। এটা যখন পেলাম খুব শান্তি পেলাম। আবার এও মাঝে মাঝে মনে হয় ঠিক আছে, বেশি কিছু করে আমি হয়তো খারাপ হয়ে যাচ্ছি, তাহলে কিছু না করে যদি ভালো হয় সেও ভালো, কিন্তু এটা আবার ভাবলাম কি, কার চিন্তা, আমার পবিত্র আত্মার নয়, এটা হচ্ছে শয়তানের চিন্তা,
এ বি শয়তানের চিন্তা, শয়তান বি এই চিন্তা দেয়, কিন্তু গুড থিঙ্কিং। কেন আদি পুস্তক 5:6 বলছে কি, তোমার মধ্যে থেকে ভালো যতই কিছু বেরোক না কেন তা অবিরত মন্দ থেকে গেল, অর্থাৎ সেই মন্দই থেকে যাবে। হ্যাঁ, আমি ভালো চিন্তা করলেও আমার মন্দই থেকে যাবে, কারণ বাইবেল যেহেতু বলছে মন্দ মানে মন্দ, এটাকে তুমি গ্রহণ করো, এটাকে তুমি গ্রহণ করো যে তুমি ভাবছো ভালো কিছু চিন্তা ভাবনা করা, ভালো কিছু করার, ভালো কিছু কার্যকে দেখাবার, কিন্তু সেটা হচ্ছে অবিতর মন্দ থেকে গেল, মানে মন্দই থেকে গেল। হয়তো টেস্টিমনি একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু বাক্যগুলো যখন পাচ্ছিলাম তখন আমার বারবার কেন আমার কাছে মানে এখানে গ্রিপ ছিল না, মানে খুব লাগছিল, কিন্তু পরবর্তীকালে যে বাক্যগুলো আমি পেয়েছি সেগুলো আমাকে বহুত দিয়েছে, শান্তি দিয়েছে আমাকে। এবং লাস্ট যে বাক্যটা, যে আমার রাত্রে তাই মনে হচ্ছিল, মনে আসলো যে পাস্টার বারবার আমাকেই কেন বারবার ফেলোশিপ করে, আমার সঙ্গে কেন বারবার এরকম ঘটনা ঘটে, আমি তো ভালো কাজ করি, আমি তো ভালো করতে চাই বা অ্যাক্টিভ আছি, আমাকেই বারবার আমার কাছে এরকম কোশ্চেন আসছে রাত্রিরে। ঠিক সকালবেলা আমি সেই কোশ্চেনের উত্তর বি আমি পেলাম না। যা ইব্রিয় 12:6 কি বলছেন, প্রভু যাদের ভালোবাসেন তাদের শাসন বি করেন, যাকে পুত্ররূপে গ্রহণ করেন তাকে শাস্তি বি প্রদান করেন। এই বাক্যটা যখন পেলাম না, মানে জীবনের সবচেয়ে বড় শান্তি আমার কাছে এটাই, এর থেকে বড় শান্তি আমার কাছে আর কিছু নেই। এই বাক্যটা পাওয়ার পর আমি সত্যি কথা অনেকটা আমার হৃদয়কে আমি চেঞ্জ করতে পারবো বলে আগামী দিনে আমি আশা করছি। আমি পারবো না, পরমেশ্বর আমাকে চেঞ্জ করাবেন, কেন আমার মধ্যে সেরকম কোনো ক্ষমতা নেই, আমি কিছু করতে পারবো সেরকম কিছু ক্ষমতা আমার মধ্যে নেই, আমার পক্ষে সম্ভবই নয়। তাই আপনারা সবাই মিলে চেষ্টা করুন, প্রার্থনা করুন যে এই বাক্য যেন আমার হৃদয় কার্যকরী করে, এই বাক্য হৃদয় যেন আমাদের কার্যকরী করে, আর আমি যেন সেই বাক্যকে গ্রহণ করতে পারি, কেন ইব্রিয় 12:6 আমাকে এতটা মানে আমাকে আমার হৃদয়কে টাচ করলো যে যাকে তিনি পুত্ররূপে গ্রহণ করেন তাকে তিনি শাস্তি প্রদান করেন। এবং আমরা ছোটোবেলায় এই স্টোরিগুলো খুব শুনতাম, যে যখন আমরা পড়তে যেতাম টিচারের কাছে, যে টিচার যদি কাউকে বেশি লাইক করে তাকে একটু মারধর বি করে, তাকে একটু গালাগালি বি দেয়, তার প্রতি সে টিচার একটু যত্নবান বি হয়, তারপরে সে তাকে বেশি প্রিয় বলে মনে করে, তাকে যাকে পুত্ররূপে গ্রহণ করেন তাকে তিনি শাস্তি প্রদান করেন। তেমনি এই বাক্যটা পেয়ে আমি জীবনে কতটা শান্তি পেলাম সে একমাত্র আমি অনুভূত করতে পারছি, যে আমি পরমেশ্বরের রাজ্যেরই লোক। এবং তাই আমার এত কদর্য বা হিংসা বা দুষ্টতা থাকা সত্ত্বেও পরমেশ্বর তার অপরিসীম ভালোবাসা দিয়ে যে আমার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে এবং আমাকে যে চেঞ্জ করেছে, এর জন্য আমি পরমেশ্বরকে বহুত ধন্যবাদ দিই, বহুত থ্যাঙ্কফুল হই যে এরকম একটা সুন্দর মণ্ডলী যা আমি পেয়েছি, যে মণ্ডলীর সঙ্গে সর্বসময় আমাদের ফেলোশিপের মাধ্যম দিয়ে, ঈশ্বরের বাক্যের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আর এই বাক্য পেয়ে আমি খুবই ধন্যবাদী এই মণ্ডলী পেয়ে, এই পালক পেয়ে, যে পালক সবচেয়ে বেস্ট পালক, বেস্ট রসিভ টিম, সমস্ত কিছু পরমেশ্বরের দ্বারাই আমরা পেয়েছি, বেস্ট ভাই বোন আমরা পেয়েছি, হ্যাঁ, যারা সবসময় আমাদের পাশে থাকে, আমাদেরকে এগিয়ে নিয়ে চলে, আমাদেরকে সবসময় সাহায্য করে। আমি সত্যিই ধন্যবাদী আছি এই সুন্দর মণ্ডলীর জন্য প্রভু। তাই তোমার গৌরব প্রশংসা মহিমা পিতা সমস্ত তোমাকে দিই। নমস্কার।